হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন বেরোচ্ছি। এখন কটা বাজে ওলি? এখন বাজে 4:10। তো এই যে দেখো, এই যে এখন বাজে 4:10। তো আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, অলিও রেডি হয়ে নিয়েছে, মামে সেম পরে নিয়েছি। তো এখন বেরোচ্ছি, কারণ গাড়ি হচ্ছে 5:30টায়, যার জন্য উবেরের ঝামেলাও করিনি। একবার অটো দাদাকে ডেকে নিয়েছি, কোনো ঝামেলা নেই। উবের ভীষণ জ্বালায়, ক্যান্সেল করে রাখে, ক্যান্সেল করে, ওই জন্য ঝামেলা করিনি। তো চলো আমরা এখন বেরোই, সাথে থাকো, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। আমরা এসে গেছি গুয়াহাটি স্টেশনে। এই যে এখনো প্ল্যাটফর্ম দেয়নি, তো এই আর কি দাঁড়িয়ে আছে সবাই মিলে। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, 5:20 ট্রেন, আমরা পৌঁছে গেছি মোটামুটি 4:30টার মধ্যে পৌঁছে গেছি। 4:30টাও বাজেনি এখনো, না ওলি? 4:39, ও 4:30 বেজে গেছে। তো এখনো প্ল্যাটফর্ম এখানে দেয়নি, দেখা যাচ্ছে না এখনো। তো এই যে দাঁড়িয়ে আছে সবাই, ওইদিকে মা আর বাবা নাচতে সবাই দাঁড়িয়ে আছে। ওলি হাই তুলছে, কারণ ওলির পুরো ঘুম হয়নি, আর আমি তো সারাদিন ঘুমাইনি। সব দাঁড়িয়ে আছে দেখো। আমরা বসে পড়েছি ট্রেনে। এখানে বাবন, এখানে আমি, ওলি আর মা। আর ওলি হাই তুলেই যাচ্ছে, সেই স্টেশন থেকে হাই তোলা শুরু করেছে। মা একটু হাই বলে দাও অন্তত, গুড মর্নিং বলো। হাই, তুমি তো বললে হাই তুলছি, হাই তুলি, হাই। মা একটু হাই বলো, হাই। এখনো তো ছাড়েনি, আমরা সব বসে আছি। 5:20 ছাড়বে, 5:20 ছাড়বে আর ঘুমিয়ে পড়বো, কারণ আমি কালকে সারা রাত ঘুমাইনি। আমাকে দেখে বুঝতে পারছো, আমি কাল সারা রাত ঘুমাইনি। 5:20 ছাড়বে আর আমি ঘুমাবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো কারেক্ট টাইমেই ছেড়েছে। 5:35, তো 5:35 ছেড়েছে। দেখো কি ভালো লাগছে বাইরেটা, সত্যি কি সুন্দর লাগছে। দেখো সত্যি সুন্দর লাগছে। মর্নিং এ চায়ের আসর বসেছে আমাদের ট্রেনে। যদিও এই মর্নিং চায়ের আড্ডাটা আমাদের মর্নিং এ ট্রেনের মধ্যেই হচ্ছে। লাঞ্চ দিয়ে দিয়েছে, বাবনার ওলির তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তবে দেখো কি অবস্থা, ভালো লাগছে না। মালগাড়ি মোটে সকালে উঠেছি তাই ভালো লাগছে না, আবার কাল দুপুরে নামবো। চলো দেখাই কি আছে। এখানে আছে ভাত, এখানে ননভেজ নেওয়াতে চিকেন দিয়েছে, এটা ডাল, এখানে একটা সবজি, ওইটা একটা মিষ্টি, আর হচ্ছে দই। এই হচ্ছে লাঞ্চ থালি আর কি। যে মা বসে খাচ্ছে এখানে, মা খাওয়া দাওয়া করছে। বাবনার ওলির তো হয়ে গেছে, এখন আমি খাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ। এবার আমরা বসে আছি। বাবন খেয়ে দিয়ে ঘুম দিয়েছে একটা টানা,
আমি আর ঘুমাইনি, সকালে ঘুমিয়েছি অনেকক্ষণ, ওই জন্য এখন ঘুমও পাচ্ছে না, ওই জন্য আমি আর ঘুমাইনি। আর এইদিকে জৌলি বসে মোবাইল দেখছে, এইদিকে মা বসে মোবাইল দেখছে, ওরা খুব ব্যস্ত মোবাইল দেখায়। সবাই ঘুমাচ্ছে ট্রেনের মধ্যে, সবাই সবত ঘুমাচ্ছে, কী করবো, টাইম পাস হচ্ছে না। আমি একটু ভিডিও বানাচ্ছি, এখন তারাও ফোন এসছে, তো এই আর কি আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। বাইরেটা দেখা যাচ্ছে না, বাইরের দিকে তাকিয়ে বসলে ভালোই লাগছে দেখতে, কিন্তু কতক্ষণ, অনেকক্ষণ টাইম, সেই কালকে নামবো, কিছু করার নেই, ঘুরতে গেলে একটু কষ্ট করতে হয়। আর ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু মা ফ্লাইটে উঠতে পারে না, মা একটু সাফোকেশনের প্রবলেম আছে, মা ফ্লাইটে উঠতে পারে না, প্রবলেম হয় মার, ওর জন্য আর ফ্লাইটের তো কোনো কিছু ব্যবস্থাই করিনি, ওর জন্য ট্রেনেই যেতে হবে। ভালো লাগছে, খারাপ লাগছে না, এমনি তো মজাই লাগছে। এই দুপুরের টাইমগুলো বোর লাগে, সবাই ঘুমাচ্ছে সবার মতো, আমি ঘুমালে আমার বোর লাগতো না, আমি ঘুমাচ্ছি না বলে আমার বোর লাগছে। আজকে নেক্সট ডে, কালকে রাতে আর কোনো ভিডিও করিনি, তো এই সকালবেলা উঠেছি, আজকেই নামবো, তার একটা আনন্দ রয়েছে। তবে অবস্থা খুব খারাপ, এখনও মানে হেয়ার কম্বও করিনি, কিচ্ছু করিনি। এই যে বাবন শুধু ফ্রেশ হয়েছে, বাবনের ফ্রেশ হয়েছে, আর অলি বসে বসে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তো এই আর কি, দিল্লি নেমে তোমাদের সঙ্গে কথা হবে। চলো অলিকে আগে দেখাই। ব্রেকফাস্ট করছে, সকাল সকাল উঠে অলি ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর মা বসে আছে, মা এখনো চা পায়নি, চা খেতে হবে মার। চা এসে গেছে, মা সেটাই দেখছে মন দিয়ে, চা এসে গেছে, এসে গেছে, এখন যাই চা খাই আর ব্রেকফাস্ট করি। আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার দিল্লিতে নেমে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমরা দিল্লি পৌঁছে গেছি, এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি আগে থেকেই বুক করা ছিল, এখন গাড়ির দিকে যাচ্ছি। 1.5 দিন বাদ পৌঁছালাম। আমরা হোটেলে ঢুকে গেছি, হোটেলে রুম নেওয়া হয়ে গেছে, 2টো রুম নেওয়া হয়েছে, একটা আমাদের, একটা মানে আমার আর বাবনের একটা, মার আর অলির একটা। তো এই আর কি 1.5 দিন ধরে ব্লগটা চলছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল বাটনটা আছে ওটাকে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি দেবো তখন সঙ্গে সঙ্গে দেখা যাবে, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।